আর বন্ধুরা আমি এখানে আজকে নতুন গুড়ের পায়েস করছি, তো দেখুন ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনাদের অবশ্যই। আর এখানে কাজু বাদাম কিশমিশটা ঘিয়ে ভেজে নিচ্ছি প্রথমে। আর নতুন গুড়ের পায়েস গোপালকেও দেবো, মা লক্ষ্মীকেও দেবো, সব ঠাকুরকেও দেবো। তো হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখুন। তো আর গুড় দিয়েছিলাম প্রথমে, আবার একবার গুড় দিতে হলো, হচ্ছে যে কম হয়ে গেছিলো গুড়, ওই জন্য আবার একবার দিলাম। আগে একটু দিয়েছিলাম, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। আবার একটু আর এই যে আমি এখানে গোপালকে মানে ভোগ দেব, ওই জন্য আমি পায়েসটা ঢেলে নিচ্ছি। আর পায়েসটা অনেকটাই হয়েছিল, ওই আমার বলতে গেলে আরেকজন নিয়ে গেছে, মানে আমার মেয়েকে যে পড়ায় দিদিমণি, সে আর আমি একসঙ্গে করেছিলাম, তাকে অর্ধেকটা দিলাম, আমি অর্ধেকটা নিয়ে দিলাম, মানে নিলাম আর কি। তো হচ্ছে যে এই যে গোপালকেও দিয়ে দিয়েছি সন্ধ্যাতে খাবার সময়। আর সব ঠাকুরকেও দেখানো হয়ে গেছে, আর গোপালকে দিয়ে দিচ্ছি। আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা এটা বলতে ভালো লাগেনি, তবু বলি আর কি, হ্যাঁ লাইক কমেন্টটা করার কথা। আর এখানে আমি গোপালকে দিয়ে দিচ্ছি, আর গোপালকে মনে মনে মন্ত্রও বলে নিচ্ছি। গোপালকে তুলসী পাতা দিয়েই তো সব ভোগ অর্পণ করা হয়। তো দেখতে থাকুন আপনার ভিডিওটা, আর আমি এখানে আরতি করে নিচ্ছি। কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। আর এই যে আরতি করার পর গোপালকে একটু নিজে হাতে খাইয়ে দিচ্ছি, কিন্তু গোপাল এত সোয়েটার টুপি পরে আছে যে কি বলবো, খাওয়ানোই যাচ্ছে না। আর এখন শীত পড়েছে, তো ওই জন্য টুপি সোয়েটার সব পরে দিচ্ছি। আর খাওয়ানোর পর গোপালকে একটু আদর করে দিচ্ছি, কারণ ও ঘুমিয়ে পড়বে, সারাদিন ও বসে থাকে একলা একলা ঠাকুর ঘরে উপরে। আর হচ্ছে যে এই যে আমি একটু গোপালকে আদর করে দিচ্ছি, ও এরপর শুয়ে পড়বে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন।